আর জিবরিল আমিন ওড়ে 600 পাখা। তার পাখাগুলি কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি বিশাল হাদিসের কিতাব 52 খণ্ডে ছেপেছে। এই কিতাবে একটি হাদিস বর্ণিত যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাতে আসেন, আপনাকে একটু আপনার আসল আকৃতিতে দেখতে চাই, কত বড়। তো বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি বিদায় নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে 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 জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হল। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দাটা। একটু পর আবার পর্দাটি সরে যায়। কিছুক্ষণ মধ্যে দেখেন হযরত জিবরিল আমিন আগের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। বললেন, কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? ও দেখেছি আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দাটা। একটু পর আবার পর্দাটি সরে গেছে, এইটু দেখলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলেন। এতে করে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন, মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গা আকাশের নিচে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? এই গতিতে উঠতেছেন, বেহেশত দেখতেছেন, উঠতেছেন, বেহেশত দেখতেছেন। কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এই বেহেশতের 10 দুনিয়া কেন, 10 লাখ দুনিয়ার সমান যদি এক একজনকে দিয়ে দেওয়া হয়, জায়গার টান পড়বে। এরও অসংখ্য অনেক লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কুরসিটি কত বড়! এর অসংখ্য অনেক লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ, সিংহাসন। আল্লাহ পাকের সিংহাসন কত বড়! যার সিংহাসন এত বড়, সে আল্লাহ কত মহান! এই আরশে মওলার উপরে বেষ্টনী দিয়ে আছে রহমত। আল্লাহ পাক বলেন, আলাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মওলার চতুর্দিক দিয়ে রহমতের বেষ্টনী, নূরের দেশ। নূর আর নূর, রহমত আর রহমত। যদি চতুর্দিকে রহমতের বেষ্টনী না থাকতো, আমরা এক ফোঁটা পানি পান করার সুযোগ পেতাম। যেভাবে রাত দিন 24 ঘন্টা নাফরমানিতে ডুবে আছি, এক ফোঁটা পানি পানের সুযোগ পেতাম। চতুর্দিকে রহমত এই জন্য পাইতেছি। আল্লাহর এক ওলি বলছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদা শুকরকে হাসতে মুমিয়ানে তো কারিমি, সদা শুকরকে হাসতে মুমিয়ানে তো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান রহমতওয়ালা খোদা। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রহমতওয়ালা নবী। দুই রহমতওয়ালার মধ্যখানে আমি গুণেগার, আশাবাদী, ফেলে দিতে পারবে। আল্লামা হালি মুসাদ্দাস লিখেছেন, हमने कहा बद है फेरा खैर है तुम्हारे, हमने कहा बद है फेरा खैर है तुम्हारे,
निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, নেককার হই আর বদকার হই সম্বন্ধ বড় ঊর্ধ্বে। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাইলে আমি তার উম্মত। আশাবাদী আমাকে ফেলে দিতে পারবে। এই আরশমালার উপরে যে নূরের দেশ, রহমতের দেশ, ওইখানে বসবাস করে আমাদের বাইরের পাঁচ বস্তু, আমাদের রূহ, আমাদের পলক, আমাদের সির, আমাদের খফি, আমাদের আখফা, এই পাঁচ বস্তু ওইখানে বসবাস করে। এরা হলো নূরের। ওই পাঁচ বস্তুর সাথে যদি আমি আমার যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে বুঝবো আমার আত্মা বিশুদ্ধ। আর যদি ওই পাঁচ বস্তু পাঁচ জায়গায় আর নিচের পাঁচ বস্তু পাঁচ জায়গায় যোগাযোগ নেই তাহলে আমার আত্মা কলুষিত। এখন প্রশ্ন, এত উপরের পাঁচ বস্তুর সাথে এত নিচের পাঁচ বস্তুর যোগাযোগ কিভাবে সম্ভব? সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার দূরের সূর্য ছাদের নিচে গিয়ে সূর্যের রৌদ্র আসে? আসে। যদি একখানা আয়না সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে সূর্যের প্রকাশ ছাদের নিচে আনতে চান, সম্ভব কিনা? সম্ভব। সূর্যের দিকে তাকাইলে চোখে পানি এসে তাকানো যায়। আয়নার ভিতরে যে সূর্য দেখা যায় এটার দিকেও তো তাকানো যায় না, চোখে পানি এসে। তার 9,30,00,000 মাইল, 15 কোটি কিলোমিটার দূরের সূর্যের প্রকাশ একটি আয়নার মাধ্যমে ছাদের নিচে নিয়ে আসতে পেরেছে। আবার আয়নার সাথে আরেকটি আয়না যদি মুখোমুখি করা হয় আরো দূরে নেওয়া যাবে কিনা? যাবে। এভাবে আয়নার মাধ্যমে লক্ষ কোটি কিলোমিটার দূরত্ব নেওয়া যাবে। তো ঠিক তেমনিভাবে আরশে আল্লাহর ওই পাঁচ বস্তু আয়নার মাধ্যমে আমার এই নিচের পাঁচ বস্তুর সাথে যোগাযোগ করাও সম্ভব। কিভাবে? রক্তে দাঁড়ি সেই না রাবা সেই না এ, রক্তে চোবা আয়না এ বা আয়না এ, রক্তে চোবা আয়না এ বা আয়না এ। আয়নার সাথে আয়নার সম্পর্কের মাধ্যমে লক্ষ কোটি কিলোমিটার দূর পর্যন্ত 15 কোটি দূরে অবস্থান করে সূর্য তার প্রকাশ নিয়ে আসা যায়। আরশে মালার উপরে নূরের দেশের এই পাঁচ বস্তু আমার এই ভিতরের পাঁচ বস্তুর সাথে এভাবে আয়নার মাধ্যমে সম্পর্ক করায় দেওয়া সম্ভব। সে আয়না কি? প্রথম আয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কলম মোবারক প্রথম আয়না। এটার প্রকাশ ওই আরশে মালার উপর থেকে ওই পাঁচ বস্তু নূর নিয়ে এসেছে এই জমিনে। তার কলমের মুখোমুখি 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কলম। এখানেও সে প্রকাশ এসে গেছে মুখোমুখি হওয়া, যেমন আলোকিত নূরানি হয়েছে। বর্তমান যেখানে মদিনা শরীফের মসজিদ, আমার একবার মনে জাগলো একটু মাপ দিয়ে দেখি দৈর্ঘ্য প্রস্থ কত। তাকাইতে তো একটা দুনিয়া, একসাথে 7 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। মদিনা শরীফের মসজিদে একসাথে 7 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। মনে জাগলো দৈর্ঘ্য প্রস্থ একটু মাপ দিয়ে দেখি। মাপতে গেলে মানুষ বলবে পাগল, কোথেকে আসছে মসজিদ মাপ। তাই এমনভাবে মাপ দিলাম যাতে একটু বুঝতে না পারে, আর আমি একটু করতে পারি কত লম্বা আর কত চড়ি। নির্দিষ্ট একটি মাপে হাঁটা আরম্ভ করলাম, একটা মাপ থেকে আরেকটা মাপ। আমার ওই কদমে 2,500 কদম হয়েছে। তার মানে আন্দাজ করলাম 5,000 হাত একদিকে লম্বা। 5,000 হাত কত পড়ে গেছে। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহু বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটাই হলো মূল মদিনা। সাহাবায়ে কেরামের বস্তি এতটুকুই ছিল। ওই সাহাবায়ে কেরামের পুত পবিত্রতার বরকতে তাদের বস্তিকে পর্যন্ত আল্লাহ পাক পবিত্র মসজিদে পরিণত করে দিয়েছে। কি পরিমাণ নূর তারা সংগ্রহ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি আব্দুল কাদের জিলানীর ন্যায় বুজুর্গ হয়ে যায়, একজন সাহাবীর পদগুলি সমান হবে?
सद हज़ारां शिगलियो सदहा जुनाए, सद हज़ारां शिगलियो सदहा जुनाए, खाके पाए बू हुरैरा का रसा, खाके पाए बू हुरैरा का रसा। আয়নার সাথে তাদের আয়না মুখোমুখি, দাম বেড়ে গেছে। আর ১৬ লক্ষ সাহাবা কেরামের কলব নামক আয়নার সাথে তাবেঈনের আয়না মুখোমুখি, এরাও নুরানি হয়ে গেছে। তাবেঈনের কলবের সাথে তাবেঈনের কলব মুখোমুখি, তাই এরাও বিশুদ্ধ হয়ে গেছে। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুন। জগৎ সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উত্তমতম জমানা আমার এই জমানা, আমার সাহাবাদেরকে নিয়ে শুরু করেছে 110 হিজরি পর্যন্ত। এরপরে তাবেঈনের জমানা, এরপরে তাবেঈনের জমানা। কেন? আয়নার সাথে আয়না মুখ, ওখান থেকে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, বিজ্ঞ আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ পাক সেই নূর, সেই রহমত আমাদের পর্যন্ত পৌঁছাই দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। যেদিন বন্ধ হবে ওই দিন কিয়ামত কায়েম। বোঝা গেছে বড় সহজ। এমন একজন আত্মশুদ্ধ, যার আত্মা শুদ্ধ, এমন একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রেখে যদি আমি তার পরামর্শ অনুযায়ী চলতে পারি, তার কলবের মুখোমুখি আমার কলবকে বানাইতে পারি, তো ইনশাআল্লাহ এই শত শত কলবের মাধ্যমে আরশের আল্লাহর উপরে 5 বস্তুর নূর আমার মধ্যে বিস্তার লাভ করবে, রহমত আমার মধ্যে প্রবেশ করবে, বলে আমার আত্মা হবে বিশুদ্ধ। قد أفلح من زكاها। ওই 5 বস্তুর সাথে যে সম্পর্ক স্থাপন করতে পারছে তার অন্তর বিশুদ্ধ, সে সফল কাম। وقد خاب من دساها। আর 5 বস্তুর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেনি, সে ব্যর্থ, যেহেতু তার আত্মা অশুদ্ধ, বিশুদ্ধ হয়। তাই হায়াওয়ান জানোয়ার যে স্বভাব, যে চাহিদা, আমাদেরও সেই স্বভাব, সেই চাহিদা। আজ পশ্চিমা বিশ্বের দিকে তাকাইলে পুরোপুরি বুঝে আছে যে মানুষের জানোয়ারের মধ্যে কি ব্যাপার। কি ব্যাপার? একজন পুরুষ যদি মনে করে আমি নারী, তো তাহলে সে নারী। একজন মানুষ যদি মনে করে আমি কুকুর, তো সেই কুকুর। যদি মনে করে আমি গাধা, তো সেই গাধা। তো যেটা মনে করে হেঁটেই সে। তাদের ধারণা কি? আল্লাহ হেফাজত করে। যাকে এখন বলা হয় ট্রান্সজেন্ডার বাদ। নারী যদি দাবি করে আমি পুরুষ, তো তাকে মানতে হবে সে পুরুষ। আমি একটু এগিয়ে বলি, তো যদি আমার মন যা বলে দাবি করলেই চলে, তো এখন দাবি করো আমি কুকুর, এবারে পায়খানা খাও। মানুষ তো সীমিত কেন, নারী আর পুরুষ সীমিত কেন? আর একটু অগ্রসর হোক। যদি দাবি করো আমি বিড়াল, তো কাঁচা ইঁদুর খাও। বিড়াল তো কাঁচা ইঁদুর খায়, পাক খাও কেন? তরি তরকারি পাক করে খাও কেন? ওদের মতো খাও কাঁচা ইঁদুর, আর পায়খানা খাও কেন? উপরের 5 বস্তুর সাথে সম্পর্ক নেই, যার দরুন হায়াওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে পড়েছে। ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, হারু আজ হায়াওয়ান সবি এসে মালায়েকে বগজারি। হায়াওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষ সহজে আমাদেরকে মিলাই দেন, যার মাধ্যমে আমরা সহজে আমাদের আত্মাকে বিশুদ্ধ বানাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। মাত্র মসজিদে 2 জন জুতার চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ। কোন প্রকার জান আছে? বলুন তো, কিলঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ কিলঘুষি খাবে না, দিতে গেলেও ইমাম সাহেব এসে বাধা দিবে। এমনি মারা যাচ্ছে, তোমার ঘুষি খেয়ে মারা গেলে বিপদে। তো যার স্বাস্থ্য ভালো সে কিলঘুষি খেল। কিলঘুষি খাওয়ার সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। অথচ অপরাধ উভয়জনের 100। এও জুতা চোর, ও জুতা চোর। একজন কিলঘুষি খেল, আরেকজন খেল না। তো যে কিলঘুষি খেল স্বাস্থ্যের কারণে, তাহলে স্বাস্থ্য
ঠিক রাখতে পারার নাম সফলতা, ধারণা তো ঠিক না। আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। তাই রাত দিন এক কিনার করে হালাল হারামের বিবেচনা না করে সম্পদের পিছনে দৌড়াচ্ছে, এ ধারণাও সঠিক নয়। কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছে। মাছ রেখে মনের আনন্দের লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছে। বোয়ালেরও তো চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে, জোরসোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। বলুন তো এটা আপনার সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। কাঙ্ক্ষিত বস্তু মাছ পেয়েছেন ঠিক, কিন্তু স্থায়ীভাবে ধরে রাখতে পারেন, এটা ব্যর্থতা। আসুন সম্পদের কাছে, যদি সম্পদ কামাইও করতে পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারব? হয়তো সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশের বাসিন্দা হয়ে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় সম্পদ আমি ছাড়বো অথবা সম্পদ আমাকে ছাড়বো। অতএব এটা তো সফলতা হলো। আবার কারো ধারণা ক্ষমতা অর্জন করতে পারার নাম সফলতা, এটাও সঠিক না। কারণ আমরা আমাদের ক্ষুদ্র জীবন সারা বিশ্বের দিকে তাকাইয়ে দেখেছি। আজ আমি শক্তিধর ক্ষমতাশীল, কাল আমি জেলখানায়। আজ আমি প্রভাবশালী বুদ্ধিনীশীল, কাল আমি ফাঁসির কাছে দিচ্ছি। আজ আমি বড় ক্ষমতাবান, কাল পালিয়ে বেড়াচ্ছি। তো বোঝা গেছে ক্ষমতা পাওয়ার নামও সফলতা। আমাকে ফাঁসির কাষ্ট পর্যন্ত কে নিয়ে গেছে? ক্ষমতাতে নিয়ে গেছে। তাহলে সফলতার কারণ আমাদের ক্ষুদ্র বিবেক ওই সফলতার রাস্তা চিনতে, সফলতার কাজ চয়ন করতে ব্যর্থ। তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওহীর মাধ্যমে সফলতার রাস্তা চিনিয়ে দিলেন, সফলতার কাজ জানাই দিলেন। তিনি বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। তুমি সফলতা খুঁজে বেড়াচ্ছ তোমার বাইরে, সফলতা বাইরে না, সফলতা তোমার। তোমার আত্মা যদি পরিশুদ্ধ করতে পারো তুমি সফলতা। আর যদি তার ব্যতিক্রম ঘটে, ওয়াকাদ খাবা মান দাসাহা, আত্মা যদি কলুষিত হয়ে পড়ে তুমি ব্যর্থ। তার মানে সফলতা ব্যর্থতার সম্পর্ক তোমার ভিতরে, বাইরে খুঁজতেছ বাইরে। কোত্থেকে সফলতা পাবে? এবার বোঝার বিষয়, আত্মা বিশুদ্ধ করব কিভাবে? কাকে বলবে যে আত্মা বিশুদ্ধ? বোঝার জন্য একটু সূক্ষ্ম কথা মুরব্বীরা খেয়াল করে শুনলে আশা করে বুঝে আসবে। সেটা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তুর সমন্বয়ে সৃষ্টি করেছে। 10 বস্তু, 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। এই 10 বস্তু তথাক্রমে আগুন, বাতাস, পানি, মাটি। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আমাদের ভিতরে। আরো 5 বস্তু আছে বাইরে। ওই 5 বস্তু যথাক্রমে রূহ, কলব, সির, খফি ও
ও আখফা, এ 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তু পাশবিক স্বভাবের স্বভাবান্বিত, উপরের 5 বস্তু ফেরেশতার স্বভাবে স্বভাবান্বিত। ভিতরের 5 বস্তু উপরের 5 বস্তুর সাথে যদি বাইরের 5 বস্তুর সাথে যদি সম্পর্ক রাখতে না পারে, হায়ওয়ান জানোয়ার আমার মধ্যে কোনো ব্যবধান থাকে। তাই বুজুর্গানের দিন বলেন, আজমাল্লাহ একে বাহারাদারি ওয়াজবাহা এমনি জোহাম, আজমাল্লাহ একে বাহারাদারি ওয়াজবাহা এমনি জোহাম, বগজারাজ হেজে বাহায়েম কেজমালা একে বগজারি। বন্ধা, তোমার সম্পর্ক যদি নূরের তৈরি ফেরেশতাদের সাথে গড়ে তুলতে পারো, উপরে থাকার 5 বস্তুর সাথে যোগাযোগ করতে পারো, তো তোমার মর্যাদা ফেরেশতা থেকে অনেক বেড়ে যাবে। ফেরেশতারা তখন আফসোস করবে, এর মতো মানুষ কেন হতে পারবে। আর খোদা না করো যদি এর বিপরীত ঘটে, ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, আর আজহায় ওয়াশবি হেজে মালায়েক বগজারি। আর হায়ওয়ান জানোয়ারের সাথে তোমার সম্পর্ক উপরের 5 বছরের সাথে সম্পর্ক নেই, তাহলে হায়ওয়ান জানোয়ার থেকে তুমি নিকৃষ্ট। কেন? ছিলাম তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সবচেয়ে ভালো, উত্তম। ভালো বস্তু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ বস্তু নষ্ট হলে এত নষ্ট হয়। যেমন গরু ছাগল খায় ভুসি, ঘাস, খড় ইত্যাদি। আমরা খাই বিরিয়ানি, কাচ্চি, কালিয়া, কোপ্তা, পোলাও, কোরমা, কত দামি দামি খাবার। গোলসার বানানিতে এক প্লেটের দাম হয় 1000 টাকা, আর গরু ছাগলের ভুসি 1 প্লেট 1000 টাকা বিক্রি হয়। এই খারাপ বস্তু গরু ছাগলের পেটে যাওয়ার পর, কম দামি বস্তু গরু ছাগলের পেটে যাওয়ার পর নষ্ট হয়ে বেরিয়ে আসে, তার নাম গোবর। আমরা হাতে ধরে গাছের গোড়ায় ব্যবহার করি, খেতখামারে ব্যবহার করি, এমনকি রৌদ্রে শুকিয়ে বাদ করে পাকানোর জন্য লাকড়ি হিসাবেও ব্যবহার করি। আর আমাদের যে দামি বস্তু 1000 টাকা মূল্য প্লেট, আমাদের পেটে যাওয়ার পর যখন নষ্ট হয়ে বেরিয়ে আসে, এটার কি নাম? বলতেও তো গিল লাগে, দেখতেও গিল লাগে, শুনতেও গিল লাগে, বন্ধ সহ্য করা যায়, যাকে বলে গু বা পায়রা। এত খারাপ কেন যে গতকালকে ছিল 1000 টাকা প্লেট, আর এখন 1 প্লেট নিলে কেউ 10 টাকা খরিদ করবে না। এত নষ্ট কেন হবে? এটা বেশি ভালো ছিল, তার নষ্ট হওয়াতে বেশি নষ্ট হয়ে গেছে। আর বসি বেশি দামি ছিল না, নষ্ট হওয়াতে বেশি নষ্ট হয়। ভাত যদি নষ্ট হয়, পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, কেউ কেউ বলে খুব স্বাদ। বিরিয়ানি যদি নষ্ট হয়, একেবারে পায়খানার যে গন্ধ, সেই গন্ধ, সাবান শ্যাম্পু দিয়ে ধোয়ার পরও এটা খাওয়া যাবে না। তো ছিলাম তো আশরাফুল মাখলুকাত, নষ্ট হয়ে গেলে হায়ওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, আর আজহায় ওয়াশবি হেজে মালায়েক বগজারি। আর যদি ভালো হতে পারে, আমার বাইরের 5 বস্তুর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি, তো ফেরেশতা থেকেও আমার মর্যাদা বেড়ে যাবে। এখন বুঝার বিষয়, ওই 5 বস্তু কোথায় যার সাথে আমি যোগাযোগ স্থাপন করব? তো বাইরের 5 বস্তু আরশে মুআল্লারও উপরে থাকে। আরশে মুআল্লারও কত উপরে? আমরা এখন যেখানে বসবাস করছি, এটি একটি ক্ষুদ্র গ্রহ, যার নাম পৃথিবী। আয়তন 20 কোটি বর্গমাইল। এই পৃথিবী নামক গ্রহের সাথে এখানে আরো 7টি গ্রহ আছে। মোট 8টি গ্রহ ঘুরাঘুরি করে, যেই এরিয়া নিয়ে, যে জায়গা নিয়ে, এরিয়ার জায়গাকে বলে সৌরজগৎ। এই যে গ্রহগুলো ঘুরতেছে কাছাকাছি অবস্থা না,
কারণ কাছাকাছি দিয়ে ঘুরতে গেলে যদি ধাক্কা লাগে যেমন কেয়ামত কায়েম। আমাদের পৃথিবী নামক গ্রহ ঘোরে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে, যেমন দ্রুত ঘুরতেছে। আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ, তাও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে। এত দূর দিয়ে ঘুরে, যাতে ধাক্কা খাওয়ার কোনো কল্পনাও করা যায় না। তাহলে কত বড় জায়গা নিয়ে এরা ঘুরতেছে? এই বিশাল জায়গাকে বলা হয় সৌরজগৎ। আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলিও একটি আরেকটির সাথে লেগে নেই। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকলে 33 লক্ষ বছর যাবৎ চললে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে যে গ্যালাক্সি গঠিত হয়, গ্যালাক্সিটি কত বড়! আবার গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়! আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। মহাগ্যালাক্সিটি কত বড়! বিজ্ঞানীরা আশ্চর্যিত, মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে। এই পুরা এলাকাকে বলে কোররায়ে হাওয়া, বাতাসের জগৎ। সব জায়গায় বাতাস আছে। এর অসংখ্য অনেক লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ, শুধু ঠান্ডা। এর অসংখ্য অনেক লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে কোররায়ে নার, আগুনের জগৎ। এর অসংখ্য অনেক লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে সব কিছুকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে প্রথম আকাশ। আকাশটি কত বড় হবে চিন্তা করুন। এত কিছুকে পেটের ভিতরে নিয়ে ঘুরবে। তার শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটির মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার ভয় আছে। আমাদের মসজিদের ছাদ কত ইঞ্চি মোটা? হয়তো 5 ইঞ্চি হবে আমাদের হিসাবে। আমাদের ছাদ আল্লাহ পাক হিসাবে আল্লাহ পাকের ছাদ। তিনি যেমন মহান, তার ছাদও তেমন। এত মোটা ছাদ ভেঙে পড়বে। জমিনে খুশক রুয়া নদ গয়া, আসে মারা বেসুতু দারাদ নেগা, আসে মারা বেসুতু দারাদ নেগা। খুঁটি খাম্বা বিহীন অবস্থায় আল্লাহ পাক ঝুলাই রেখেছেন এই মহান আকাশ। ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই, এত মোটা। তার মানে আমাদের জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ। ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে চতুর্দিক দিয়ে ফুটবলের ন্যায় বেষ্টনী দিয়ে গেছে। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের পেটের ভিতরে। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপর তৃতীয় আকাশ দ্বিতীয় আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ।
7 নম্বর আকাশটি যে 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে, ওই আকাশটি কত বড়? এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত হল নিম্ন জগতের সীমা। সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিক নিম্ন জগৎ, উপরের দিক ঊর্ধ্ব জগৎ। আল্লাহ পাকের শাশ্বত কত বড়, এত উপরে গিয়ে তার বর্ডার। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত। জান্নাতটি কত বড় হবে? এখান থেকে একটি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। প্রশ্নটি হল, ওলামায়ে কেরামের জবানে একটি হাদিস আপনারা শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে এক দুনিয়ার সমান কমাস কম 10 দুনিয়া জায়গা দেওয়া হবে। এত জায়গা পাবে কোথায়? নিম্নমানের বেহেশতিকে যদি 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হয়, তো ঊর্ধ্বমানের বেহেশতিকে তো 10 কোটি দুনিয়ার সমান জায়গা দিবে। এত জায়গা কোথায়? এত বড় বেহেশত জায়গার দান করবে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন, যে নেককার মুমিন বান্দাদের জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। কেউ যদি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে, মানুষ দেখতে যায়, দেখে আসতে মন চায়। অনুমতি দিলেন, ঠিক আছে যাও দেখে আসো। জিবরাইল আমিন প্রবেশ করলেন বেহেশতে। দেখতেছেন কিভাবে? আমাদের দেশের গুরু মানুষের নেই লাঠি বল দিয়ে দিই না, পাখা মেরে ওড়েন। আর দেখেন ওড়ার গতিটা কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে। একদিন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার গতি কেমন? বললেন যে একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। এই ঘটনা হলো, যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। কত উপরে মনে আছে? তো ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। হযরত জিবরাইল আমিন বলেন, কূপে ফেলে দেওয়ার পর আদিষ্ট হয়ে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারে। গতি কেমন? একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। ফেলে দেয়া মাত্রই তো যুগ। এর আগে আগেই জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে তাকে তুলে ধরেছেন, এখনো পানি পর্যন্ত পৌঁছতে পারে। কেমন গতি? এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে উঠি। পাখা হয়তো 100 হাত লম্বা, 30 হাত চড়া হতো। 100 বাই 30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1000 থেকে 1500 কিলোমিটার গতি।